নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও ভালোবাসা। প্রতিদিনের ব্যস্ত জীবন, কাজের চাপ, দায়িত্ব আর নানা চিন্তার ভিড়ে আমরা অনেক সময় নিজের মনের কথা শুনতেই ভুলে যাই এবং আমরা অন্যদের বুঝতে চেষ্টা করি, কিন্তু নিজেকে বোঝার জন্য খুব কম সময় দিই। আর সেই কারণেই আজকের এই ভিডিওটি একটু আলাদা, একটু গভীর আর একটু বিশেষ। তাই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সরাসরি আপনার মন, আপনার চিন্তাধারা, আপনার অনুভূতি এবং আপনার জীবনে লুকিয়ে থাকা দিকগুলোর সঙ্গে যুক্ত। অনেক সময় আমরা নিজেরাই জানি না আমাদের ভেতরে কত শক্তি লুকিয়ে আছে, কত স্বপ্ন চাপা পড়ে আছে, আর কত সম্ভাবনা অপেক্ষা করে আছে সঠিক সময়ের জন্য। আর আমাদের অবচেতন মন সব কিছু খুব শান্তভাবে সংরক্ষণ করে রাখে। আমাদের অভিজ্ঞতা, আমাদের কষ্ট, আমাদের আশা, আমাদের ভালোবাসা এবং আমাদের ভয়। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা সেই অবচেতন মনের দরজায় হালকা কড়া নাড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব নিজেদের একটু নতুনভাবে দেখার, নিজের ভেতরের শক্তিকে অনুভব করার আর জীবনের কিছু বিষয়কে অন্য দৃষ্টিতে বোঝার। এটা শুধু একটি সাধারণ আলোচনা নয়, বরং নিজের সাথে নিজের একটি ছোট্ট যাত্রা। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। মাঝপথে স্কিপ করবেন না, কারণ প্রতিটি কথার সাথে পরের কথার একটি সম্পর্ক আছে। ধীরে ধীরে আমরা এমন কিছু বিষয় পৌঁছব যা হয়তো আপনার মনে নতুন চিন্তার জন্ম দেবে। নিজেকে একটু সময় দিন, মনকে শান্ত করুন আর খোলা মনে আজকের আলোচনায় অংশ নিন। কারণ কখনো কখনো জীবনের বড় উপলব্ধি আসে খুব সাধারণ কিছু কথার মধ্য দিয়েই। আজকের এই সময়টা হোক শুধু আপনার জন্য, নিজেকে জানার, বোঝার এবং নতুনভাবে ভাবার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে। আপনি যদি এই সবুজ চায়ের কেটলিটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার মন সাধারণ নয়। আপনার ব্যক্তিত্বের ভেতরে এমন এক স্তর আছে যা সবাই বুঝতে পারে না। সবুজ রং মানে শুধু প্রকৃতি নয়, এটি পুনর্জন্মের রং, ভারসাম্যের রং, মানসিক নিরাময়ের রং। আর চায়ের কেটলি প্রতীক উষ্ণতা, ধৈর্য এবং ভেতরে জমে থাকা শক্তির। আপনি বাইরে থেকে ঠান্ডা মাথার হলেও ভেতরে আপনার অনুভূতির তাপমাত্রা খুব গভীর। আপনি সহজে রেগে যান না, কিন্তু একবার কষ্ট পেলে চুপচাপ দূরে সরে যান। আপনি ঝগড়া নয়, নীরবতা দিয়ে উত্তর দেন। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে অভিজ্ঞতা থেকে, বই থেকে নয়, মানুষের আচরণ থেকে। আপনি মানুষকে খুব দ্রুত বুঝে ফেলতে পারেন, কিন্তু তা প্রকাশ করেন না। আপনি পর্যবেক্ষক, আপনি বিশ্লেষক, আপনি পরিকল্পনাকারী। আপনার ভাগ্যে হঠাৎ বিস্ফোরণধর্মী সাফল্য নেই, কিন্তু শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো স্থায়ী সাফল্য আছে। আপনি ধীরে এগোন, কারণ আপনি জানেন দ্রুত ওঠা জিনিস দ্রুত পড়েও যায়। আপনার জীবনে 28 থেকে 36 বছরের মধ্যে বড় পরিবর্তনের যোগ প্রবল। কর্মজীবনে অবস্থান মজবুত হবে, অর্থনৈতিক স্থিতি তৈরি হবে, জমি, বাড়ি বা দীর্ঘমেয়াদী সম্পদের সম্ভাবনা আছে। আপনি অর্থ অপচয় পছন্দ করেন না, হিসেবি কিন্তু কৃপণ নন। আপনি আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেন। তবুও গভীর রাতে আপনার মন খুব নরম হয়ে যায়। তখন আপনি অতীত ভাবেন, অসম্পূর্ণ স্বপ্ন ভাবেন। আপনি অনেক স্বপ্ন চাপা দিয়ে রেখেছেন পরিবারের দায়িত্ব বা পরিস্থিতির কারণে, কিন্তু সময় আসছে যখন আপনি নিজের জন্য কিছু করবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি একবার ভাঙলে সহজে জোড়া লাগেন না, তাই আপনি বেছে নেন কম কিন্তু গভীর। আপনি এমন সঙ্গী চান যে আপনাকে বুঝবে, আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনার নীরবতাকে সম্মান করবে। আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশের সম্ভাবনা আছে যে আপনার স্থিরতাকে ভালোবাসবে। আপনি প্রকাশ কম করেন, কিন্তু প্রমাণ বেশি দেন। আপনার সবচেয়ে বড় শক্তি হলো মানসিক সহনশীলতা। আপনি ভেঙে পড়েন না, আপনি ভিতরে ভিতরে নিজেকে আবার গড়ে তোলেন। তবে একটি সতর্কবার্তা আছে, অতিরিক্ত দায়িত্ব নেওয়া বন্ধ করুন। সব সময় সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ক্লান্ত করবেন না। নিজের শরীরের যত্ন নিন, ঘুম ঠিক রাখুন, কারণ মানসিক চাপ জমে থাকলে শারীরিক ক্লান্তি বাড়বে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরবে। পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে, নতুন সুযোগ আসবে। বিদেশ সংযোগ বা দূরের জায়গা থেকে লাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যারা আপনাকে অবমূল্যায়ন করেছে তারা বুঝবে আপনি নীরব কিন্তু দুর্বল নন। সবুজ চায়ের কেটলি নির্বাচন করা মানুষরা আসলে নীরব আগুন। তারা বাইরে শান্ত কিন্তু ভেতরে দৃঢ়।
তারা ধীরে গরম হয়, কিন্তু একবার শক্ত হলে সহজে ঠান্ডা হয় না। আপনিও তেমনই। আপনার জীবনে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। সংগ্রাম আছে, কিন্তু পতন নেই। মনে রাখবেন, আপনার সময় আসবেই। শুধু ধৈর্য ধরে নিজের পথ ধরে এগিয়ে যান। সাফল্য আপনার জন্য নিশ্চিতভাবে অপেক্ষা করছে। আর আপনি যদি এই হৃদয় আকৃতির পারফিউম বোতলটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার আত্মা, আবেগ, অনুভূতি, প্রেম এবং অদৃশ্য আকর্ষণের শক্তির সাথে গভীরভাবে সংযুক্ত। হৃদয়ের আকার প্রতীক নিঃস্বার্থ ভালোবাসা, কোমলতা, সংবেদনশীলতা এবং আত্মিক বন্ধনের। আর পারফিউম প্রতীক উপস্থিতির ছাপ, স্মৃতির স্থায়িত্ব এবং অদেখা প্রভাব। অর্থাৎ আপনি এমন একজন মানুষ যার প্রভাব চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনি ঘরে ঢুকলে পরিবেশ বদলে যায়, আপনি চলে গেলে শূন্যতা তৈরি হয়। মানুষ হয়তো সবসময় মুখে বলে না, কিন্তু তারা আপনার গুরুত্ব বোঝে। আপনি খুব গভীরভাবে অনুভব করেন, তাই আপনার আনন্দ যেমন গভীর, আপনার কষ্টও তেমন গভীর। আপনি বাহ্যিকভাবে হাসি খুশি থাকতে পারেন, কিন্তু ভেতরে অনেক অনুভূতি জমিয়ে রাখেন। আপনার হৃদয় খুব নরম, কিন্তু আপনি দুর্বল নন, বরং আপনার আবেগই আপনার শক্তি। আপনি সম্পর্ককে খেলা মনে করেন না। আপনার কাছে ভালোবাসা মানে মানসিক নিরাপত্তা, পারস্পরিক সম্মান এবং আত্মার সংযোগ। আপনি এমন কাউকে চান যে আপনাকে শুধু ভালোবাসবে না, আপনাকে বুঝবে, আপনার নীরবতা পড়তে পারবে, আপনার চোখের ভাষা বুঝতে পারবে। অতীতে হয়তো আপনি এমন কাউকে বিশ্বাস করেছিলেন যে আপনার গভীরতা ধরতে পারেনি। সেই অভিজ্ঞতা আপনাকে বদলে দিয়েছে। এখন আপনি আগের মতো সহজ নন, কিন্তু আপনার হৃদয় এখনও উষ্ণ, এখনও বিশ্বাস করতে চায়। আপনার জীবনে প্রেমের বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পুরনো সম্পর্কের হঠাৎ যোগাযোগ হতে পারে, অথবা সম্পূর্ণ নতুন কারো আগমন হতে পারে যে আপনার আবেগের ভারসাম্য ফিরিয়ে দেবে। তবে এবার আপনি আগের মতো তাড়াহুড়ো করবেন না। আপনি শিখেছেন আগে নিজেকে মূল্য দিতে হয়, তারপর অন্যকে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি সৃজনশীল চিন্তার অধিকারী। আপনার মধ্যে শিল্পীসুলভ দৃষ্টি আছে। আপনি শব্দ, রং, সুর, অনুভূতি খুব সূক্ষ্মভাবে ধরতে পারেন। লেখালেখি, সঙ্গীত, অভিনয়, ডিজাইন, ফ্যাশন, মিডিয়া, যোগাযোগ, মনোবিজ্ঞান, কাউন্সেলিং, মার্কেটিং এসব ক্ষেত্রে আপনার উন্নতির প্রবল সম্ভাবনা আছে। কারণ আপনি মানুষের মনের ভেতর ঢুকতে পারেন, আপনি মানুষকে পড়তে পারেন। আর্থিক জীবনে মাঝে মাঝে ওঠানামা থাকে, কারণ আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন। কখনো কখনো অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন, কিন্তু আপনার ভাগ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও আছে, বিশেষ করে সৃজনশীল কাজ বা ব্যক্তিগত উদ্যোগ থেকে। আপনার জীবনে দূরের জায়গা বা ভ্রমণের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। আপনার সবচেয়ে বড় শক্তি হল সহানুভূতি। আপনি অন্যের কষ্ট নিজের মতো অনুভব করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা হল অতিরিক্ত বিশ্বাস এবং আত্মত্যাগ। আপনি অনেক সময় নিজের সীমা ভেঙে অন্যের জন্য করেন, ফলে শেষে ক্লান্ত হয়ে পড়েন। মনে রাখবেন, সবাই আপনার মতো আন্তরিক নয়, তাই সীমা তৈরি করা শিখুন, না বলতে শিখুন, নিজের শক্তি সুরক্ষিত রাখুন। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনার জীবনে আবেগ ঘন একটি বড় সিদ্ধান্ত আসবে, যা আপনার ভবিষ্যৎ পথ বদলে দিতে পারে। নয়তো সম্পর্কের স্থায়িত্ব আসবে, নয়তো পুরনো অধ্যায় সম্পূর্ণ বন্ধ হয়ে নতুন অধ্যায় শুরু হবে। মানসিকভাবে আপনি ধীরে ধীরে আরও শক্ত হচ্ছেন। আপনি শিখছেন নিজেকে ভালোবাসতে, শিখছেন নিজের অনুভূতির মূল্য দিতে। হৃদয় আকৃতির পারফিউম বোতল নির্বাচন করা মানুষরা সুগন্ধের মতো। তারা নীরবে প্রভাব ফেলে, তারা উপস্থিত না থাকলেও স্মৃতিতে থাকে। তারা কোমল কিন্তু গভীর, তারা ভাঙে কিন্তু শেষ হয়ে যায় না। আপনিও তেমনি। আপনার হৃদয়ের ভেতরে অপরিসীম ভালোবাসার শক্তি আছে, আর সেই শক্তি একদিন আপনার জীবনে সত্যিকারের সুখ এবং স্থায়িত্ব এনে দেবে। নিজের আবেগকে দুর্বলতা ভাববেন না, এটাই আপনার আশীর্বাদ, এটাই আপনার আলো। আর আপনি যদি এই সাদা ফুলের কেটলিটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ব্যক্তিত্ব খুব সূক্ষ্ম, খুব পরিণত এবং খুব সম্মানজনক। সাদা রং প্রতীক পবিত্রতা, স্বচ্ছতা, সততা এবং মানসিক পরিষ্কার ভাবনার। আর ফুলের নকশা প্রতীক কোমলতা, সৌন্দর্য, অনুভূতির গভীরতা এবং নীরব ভালোবাসার। অর্থাৎ আপনি এমন একজন মানুষ যিনি বাইরে থেকে শান্ত, মার্জিত, সংযত এবং ভদ্র, কিন্তু ভেতরে অসাধারণ মানসিক দৃঢ়তা ধারণ করেন।
আপনি সহজে নিজেকে সবার সামনে প্রকাশ করেন না, কারণ আপনি জানেন সবাই আপনার গভীরতা বোঝার ক্ষমতা রাখে না। আপনি অযথা তর্কে যান না। আপনি নিজের সম্মান বজায় রেখে চলতে ভালোবাসেন। কেউ সীমা অতিক্রম করলে আপনি চিৎকার করেন না, বরং নীরবে দূরে সরে যান। আপনার নীরবতা আপনার শক্তি, আপনার আত্মসম্মান আপনার পরিচয়। ছোটবেলা থেকেই হয়তো আপনাকে শিখতে হয়েছে কিভাবে নিজের কষ্ট নিজে সামলাতে হয়। তাই আপনি অন্যের সামনে দুর্বল হতে চান না। আপনি সাহায্য করতে ভালোবাসেন, কিন্তু নিজের কষ্ট খুব কম ভাগ করেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি নাটকীয়তা পছন্দ করেন না। আপনি স্থিরতা চান, নিরাপত্তা চান, সম্মান চান। আপনি এমন কাউকে চান যে আপনার ভদ্রতা এবং গভীরতাকে বুঝবে, আপনার ধৈর্যকে দুর্বলতা ভাববে না। আপনার জীবনে দেরিতে হলেও একটি স্থায়ী এবং পরিণত সম্পর্কের যোগ প্রবল। আপনি যাকে গ্রহণ করবেন তাকে শেষ পর্যন্ত সম্মান দেবেন। তবে আপনার মানদণ্ড খুব উঁচু, কারণ আপনি জানেন আপনার মূল্য কত। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অত্যন্ত দায়িত্বশীল মানুষ। আপনি কাজ ফেলে রাখেন না, ধীরে কিন্তু নিখুঁতভাবে সম্পন্ন করেন। কর্তৃপক্ষ আপনার উপর ভরসা করে, সহকর্মীরা আপনার পরামর্শ চায়, কারণ আপনি আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। আপনার ভাগ্যে ধাপে ধাপে উন্নতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। হঠাৎ উত্থান নয়, বরং শক্ত ভিত্তির উপর দাঁড়ানো অগ্রগতি। পদোন্নতি, নতুন দায়িত্ব বা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতি তৈরি হবে। জমি বা বাড়ির যোগও প্রবল। আপনি অপচয় পছন্দ করেন না, হিসেবি কিন্তু সংকীর্ণ নন। আপনি জানেন কোথায় খরচ করতে হয়, কোথায় থামতে হয়। আপনার সবচেয়ে বড় শক্তি হল আত্মসম্মান, ধৈর্য এবং মানসিক ভারসাম্য। আর সবচেয়ে বড় দুর্বলতা হল নিজের কষ্ট চেপে রাখা। আপনি অনেক সময় এতটাই শক্ত থাকার চেষ্টা করেন যে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েন। তাই মনে রাখবেন, মাঝে মাঝে মন খুলে কথা বলা দুর্বলতা নয়, বরং স্বস্তি। আগামী 1 থেকে 3 বছরের মধ্যে আপনার জীবনের স্থায়িত্ব আরও মজবুত হবে। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে, কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্ত হবে। যারা একসময় আপনাকে অবহেলা করেছিল তারা আপনার স্থির অগ্রগতি দেখে অবাক হবে। আপনি ধীরে এগুন, কিন্তু পিছিয়ে যান না। আপনি নীরব কিন্তু অসহায় নন। আপনি কোমল কিন্তু ভাঙনশীল নন। সাদা ফুলের চায়ের কেটলি নির্বাচন করা মানুষরা সাধারণত সমাজে সম্মানিত হন, কারণ তারা নিজেদের মর্যাদা ধরে রাখতে জানেন। তারা অন্যকে ছোট করেন না, কিন্তু নিজেকেও ছোট হতে দেন না। আপনিও তেমনই। নিজের ভেতরের পবিত্রতা এবং শক্তিকে ধরে রাখুন, কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে, যেখানে পরিশ্রমের ফল, সম্মান এবং মানসিক শান্তি একসাথে আপনার জীবনে জায়গা করে নেবে। তো বন্ধুরা, আজকের এই দীর্ঘ মানসিক যাত্রার শেষে একটা কথা পরিষ্কার: আপনি যে ছবিটি বেছে নিন না কেন, আসল শক্তিটা লুকিয়ে আছে আপনার ভেতরেই। সবুজ চায়ের কেটলি হোক, হৃদয় আকৃতির পারফিউম বোতল হোক, অথবা সাদা ফুলেল চায়ের কেটলি, প্রতিটি নির্বাচন আসলে আপনার মনের একটি দিককে সামনে এনেছে। কেউ শান্ত কিন্তু দৃঢ়, কেউ আবেগপ্রবণ কিন্তু গভীর, কেউ মার্জিত কিন্তু অটল। 3টি শক্তি, 3টি সম্ভাবনা। এই বিশ্লেষণ ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং আপনাকে নিজেকে নতুন করে দেখার সুযোগ দেয়। অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা ভুলে যাই, নিজেদের মূল্য কম করে দেখি, কিন্তু আজকের এই নির্বাচন হয়তো আপনাকে মনে করিয়ে দিল আপনি সাধারণ নন। আপনার ধৈর্য, আপনার ভালোবাসা, আপনার আত্মসম্মান সবকিছু মিলিয়েই আপনি অনন্য। জীবনে দেরি হতে পারে, বাধা আসতে পারে, ভুল মানুষ আসতে পারে, কিন্তু সঠিক সময় এলে সঠিক পরিবর্তনও আসে। তাই হতাশ হবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজের শক্তিকে চিনতে পারেন, তাহলে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। তাই আজকের ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, যদি এক মুহূর্তের জন্যেও আপনাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করে, তাহলে কমেন্টে জানাবেন আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিল পেয়েছেন। আবার দেখা হবে নতুন একটি গভীর ও ভাবনামূলক পর্বে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। আর মনে রাখুন, আপনার গল্প এখনও শেষ হয়নি, আসল অধ্যায় হয়তো এখনই শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ।